আমার বান্ধবী সুমি আর আমি নাকি চোর, আমরা নাকি চিটিংবাজি করি, গরিবের টাকা মেরে আমরা নাকি রোজগার করি। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ওয়েলকাম মাই চ্যানেল বিন্দাস বিরাজ। আর আজকে ইন্ট্রো টপিক থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো কাদের এখানে খেলবো। হ্যাঁ, আজকে আমরা ব্লগার গান খেলবো। তো চলো বেশি নেবো ভ্যাট, ভিডিও শুরু করে যাক। লেটস গেট স্টার্ট। কারোর সাথে নোংরামি বা চিটিংবাজি করা আমার ফ্যামিলি থেকে শেখায়নি। ও তাই নাকি অঙ্কিত? এবার বলছি, তোমার ফ্যামিলি থেকে যখন এগুলো তোমাকে শেখায়নি, চুরি করা চিটিংবাজি করা, তাহলে শিখেছো কার কাছ থেকে? তোমার সাধ্য বাড়ি ব্লগার সুমির কাছ থেকে? তুই নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। তো বলছি গাইস, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। তো চলো আগে ভিডিওটা দেখো, মেয়েটা কি বলছে। আমি অনেকদিন আগে অঙ্কিতা বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেনি। তোমার এইসব থিঙ্কিংটা চেঞ্জ করো, কথাবার্তা ঠিক চেঞ্জ করো, নাহলে তোমাকে মাছ বসতে দেবো না। আরে ব্লগার দাদা, ব্লগার দাদা, তুমি যখন কাকুকে বসতে দেবে না, কাকু শুয়ে শুয়ে মাছ বিক্রি করবে। আমার চ্যাটার মাল। কত বড় মাছ চালা হয়ে গেছো তুমি? তুই চালা আমাকে রানাঘাট। হ্যাঁ কাকা, তুমি চেনো আমাদের হাতিদা রানাঘাটের ফাটাকেষ্ট। আর পার্ট টাইম সাধ্য বাড়ি ব্লগার ব্লগার গুরুদেব। এ তো দেখছি গুরুদেব আর শিষ্য দুটাই একই। মাছের 140 টাকা মেরে খাচ্ছে। আর কেউ আবার তুই নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। এটা মেনে নিতে হবে, বাল মেনে নিতে হবে। ধরে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটেছে, অনেক কিছু শুনেওছি আর অনেক কিছু সহ্যও করেছি। সহ্য কেন করছো অঙ্কিত? আমাকে বলতে আমি গিয়ে একটু মনোবল লাগিয়ে দিয়ে আসতাম। মেহেন্দি আমাকে পাঠাবে এন্ড সেগুলো আমি হাতে অ্যাপ্লাই করে সেই ভিডিও বানিয়ে তাকে প্রমোশন করে দেওয়ার জন্য। তো গাইস, অঙ্কিতার কাছে যেদিন পার্সেলটা এসেছিল সেদিন যাওয়ার কথা ছিল অঙ্কিতার মায়াপুরে কিছু পাপ ধুতে। এমন দিনে রিসিভ হয় যেদিনকে আমি বেরিয়ে যাচ্ছিলাম মায়াপুরে। কিন্তু আমাদের অঙ্কিত পার্সেলটা এসেছিল, ওই পার্সেলটার ভিতরে দুটো চকলেট ছিল। ওই চকলেটটা বের করে নিয়ে যাওয়ার কথা ভুলেনি। একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली। যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো। তো বলছি আমাদের অঙ্কিত চকলেটের সাথে সাথে কি তুমি মেহেন্দিগুলো খেয়ে নিয়েছো যে প্রমোশন করতেই ভুলে গেছো? बाय बाय टाटा गुड बाय। আমাদের সবার ফেভারিট অঙ্কিতা ব্র্যান্ডের যত রকম ব্র্যান্ড ছিল তাদের কোনো নাম্বারও ছিল না। ওনার নাম্বারও কিন্তু আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়। আমিও কন্ট্যাক্ট করতে টোটালি ভুলেই যাই যে আমাকে কেউ কিছু এরকম প্রোডাক্ট পাঠিয়েছিল। এতটাই কাজের প্রেসারে আমি ছিল। বলছি অঙ্কিত এত প্রেশার কেউ নেই তোমার? প্রেশারে তো তোমার জ্বলন। হ্যাঁ মানলাম, মানুষ মতেই ভুলে গেছো। বাট তুমি সুমির বাড়ির গৃহপ্রবেশের সময় গিয়ে তুমি মেয়েটাকে কলে একদম ডিনাই করে দিলে যে তোমার কাছে কোনো প্রোডাক্টই আসেনি। আমার কাছে কোনো প্রোডাক্ট আসেনি। আমি প্রথম থেকে শেষ অবধি তোমাকে এই কথাটাই বলে যাচ্ছি। আমার কাছে যদি প্রোডাক্ট আসতো আমি সঙ্গে সঙ্গে তোমার সাথে ক্লিয়ার করতাম। তারপর আমি দেখলাম একটা মেয়ে আমার নাম্বারটা শেয়ার করেছে, একটা মেহেন্দির পেজ থেকে আমার নাম্বারটা শেয়ার করা হয়েছে, তাও একটা কমেন্ট বক্স। দেখো, যে মেহেন্দি পাঠিয়েছিল তার একদমই উচিত হয়নি তার অঙ্কিতার মায়ের আর তার নাম্বার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা। কারণ অনেক ব্র্যান্ড অনেক আসে, প্রোডাক্ট আসে, যে যাই হোক একটু ভুলে যেতেই পারে। বাট সেটা একদমই উচিত হয়। অঙ্কিতারও মাথায় রাখতে হতো যে আমাকে কেউ প্রোডাক্ট দিয়েছে তারও প্রমোশন করতে হবে। তাই বলে এই না যে তাকে আবার ফোনে উল্টাপাল্টা কথা বলতে হবে। উনি আমাকে নিয়ে এত নোংরা কথা বললো বা বাজে কথা বললো, এমনকি উনি আমাকে অনেক ভয়েস মেসেজও করেছিলেন, কিন্তু ওগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল। তার করেছে যে ভুল করে নাম্বারটা দিয়ে দিয়েছে, বুঝতে পারেনি। একটা নাম্বার ছিল, সেটা আমি নোটিস করিনি, সেটা আমার দোষ, আমি এখনো মানছি। আর আমি ওনার কাছেও স্বীকার করেছি, ওনাকে তার জন্য সরিও বলি। যারা এরকম ছোট ছোট স্মল বিজনেস করে, তো তাদের এতটাও পরিমাণ টাকা হয় না যে তারা বড় বড় ক্রিয়েটারকে দিয়ে তাদের ব্র্যান্ডকে প্রমোশন করাবে। তো তাই তারা তোমাদের কাছে আসে তাদের একটু বিজনেসটাকে বড় করার জন্য। কারণ 1 বছর পর্যন্ত ওনার কাছে আমার নাম্বার আমার প্লাস আমার ফ্যামিলির নাম্বার থাকার পরেও কন্ট্যাক্টই করে।
কিন্তু সে বলছে যে তোমার সাথে নাকি অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছে, কোনো কন্ট্যাক্ট হচ্ছিল। নাম্বারটা অফ ছিল আর হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি কিন্তু সেটা সম্ভব হয়নি। প্লাস আমার ফ্যামিলির নাম্বার থাকার পরেও কন্ট্যাক্টই করে। তো এবার তোমরাই ডিসাইড করো যে কে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল আর কে কন্ট্যাক্ট করেনি। কিন্তু তোমার তো দায়িত্ব সহকারে ভিডিওটা প্রমোশন করার দরকার ছিল। যাই হোক বারা, তোমরা তোমাদের ঝামেলা নিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা কোন পার্ট তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা তাড়াতাড়ি 1কে করে দাও গাইস। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে। ভালো থেকো, সুস্থ থেকো, দাদার ভিডিও দেখতে থাকো। টাটা। चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहेंगे।